আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, প্রভাষক, ইতিহাস বিভাগ। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে। আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন, কিন্তু তার জন্মের বহু পূর্বেই কুরাইশ বংশের উৎপত্তি হয়। কুরাইশ শব্দ হচ্ছে বণিক বা সওদাগর। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্র ইসমাইল আলাইহিস সালামের বংশধরই ছিলেন এই কুরাইশ বংশের মূল প্রতিষ্ঠাতা। তৎকালীন আরবকে দুটি ভাগে ভাগ করা হয়েছিল। একটি হচ্ছে স্থানীয় আরব, দ্বিতীয় হচ্ছে বহিরাগত আরব। ইসমাইল আলাইহিস সালামের বংশধর আদনান হিজাজ অঞ্চলে এসে তথা মক্কায় এসে বসবাস শুরু করেন। এই আদনান যখন মক্কায় এসে বসবাস শুরু করেন, তিনি মক্কায় বসবাস করার পাশাপাশি ব্যবসা বাণিজ্য করে এতটাই সমৃদ্ধি লাভ করেন যে সেই বংশের লোকজন তাকে কুরাইশ নামে ডাকত, আর তার নামকরণ থেকেই কুরাইশ বংশের উৎপত্তি হয়েছিল। এই কুরাইশ বংশের নেতা ছিলেন আব্দুল মুতাল্লিব। আব্দুল মুতাল্লিবের শাসন আমলে ইয়েমেনের খ্রিস্টান রাজা আব্রাহা 570 খ্রিস্টাব্দের দিকে বিশাল হস্তি বাহিনী নিয়ে তিনি মক্কা কাবাঘর ধ্বংস করার উদ্দেশ্যে আসেন। কিন্তু প্রতিমধ্যে তিনি আব্দুল মুতাল্লিবের 200 উট জব্দ করেন। এই সংবাদ যখন আব্দুল মুতাল্লিবের নিকট পৌঁছায় যে আব্রাহা তার 200 উট জব্দ করেছে, তখন আব্দুল মুতাল্লিব দ্রুত বেগে তার কাছে ছুটে যান এবং আব্রাহা আব্দুল মুতাল্লিবকে এই শর্ত বেঁধে দেন যে আপনি যদি আমার সাথে যুদ্ধে লিপ্ত না হন, তাহলে আমি আপনাকে আপনার 200 উট ফিরিয়ে দেব। কিন্তু আব্দুল মুতাল্লিব বলেন যে আপনি যে ঘর ধ্বংস করতে যাচ্ছেন সেই ঘরের মালিক আমি না, যার ঘর তিনিই রক্ষা করবেন। এরপর আব্রাহা যখন তার বিশাল হস্তি বাহিনী নিয়ে মক্কার নিকটবর্তী আসেন, ঠিক তখনই আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি প্রেরণ করেন, যারা মুখে এবং পায়ে পাথর উপর থেকে নিক্ষেপ করে আব্রাহার বাহিনীকে চিরতরে ধ্বংস করে দেন। এ কথাটি আল্লাহ পবিত্র কোরআনে সূরা ফিলের মধ্যে বর্ণনা করেছেন। মক্কাবাসী এর পূর্বে আগে কখনো হাতি দেখেনি, তাই প্রথম এই বছর যুদ্ধের মাধ্যমে তারা হাতি দেখেছিল, তাই এই বছরটিকে অনেকেই হাতির বছর বলে অভিহিত করেন। ঠিক এ বছরই আব্দুল মুতাল্লিব তার পুত্র, কনিষ্ঠ পুত্র আবদুল্লাহর সঙ্গে কুরাইশ বংশের নেতা বানু জোহরা গোত্রের আব্দুল ওয়াহাবের কন্যা আমিনার সঙ্গে বিবাহ দেন। বিবাহের কিছুদিন পর আবদুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় যান। সিরিয়া থেকে ফিরে আসার পথে মদিনার নিকটবর্তী স্থানে তিনি ইন্তেকাল করেন। আবদুল্লাহ যখন মৃত্যুবরণ করেন তার বয়স হয়েছিল 25 বছর। আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বংশের 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট 12 রবিউল আউয়াল রোজ সোমবারে জন্মগ্রহণ করেন। তার জন্মের 6 মাস পূর্বেই তার বাবা মারা যান। দাদা আব্দুল মুতাল্লিব শিশুটির নাম রাখেন মোহাম্মদ। মোহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত, আর তার মা আমিনা তার নাম রাখেন আহম্মদ। আহম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসাকারী। তাহলে মোহাম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসিত এবং আহম্মদ শব্দের অর্থ হচ্ছে প্রশংসাকারী। কিন্তু তৎকালীন প্রাচীন আরবের একটা প্রচলিত ছিল যে কোনো সন্তান যদি ভূমিষ্ঠ হয় তাহলে সেই সন্তানের লালন পালনের দায়িত্ব দেওয়া হতো আরেকজনের ওপর। ঠিক তদ্রূপ আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 দিন তিনি তার মার দুগ্ধ পান করেন। এরপর তার লালন পালনের দায়িত্ব পরে বনি সাদ গোত্রের বিবি হালিমার ওপর। বিবি হালিমা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব আদর সাথে লালিত পালিত করেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 4 বছর, তখন তার জীবনে এক অলৌকিক ঘটনা ঘটে যায়। তিনি তার অন্যান্য ভাইদের সঙ্গে মাঠে খেলতে যান। হঠাৎ 2 জন ফেরেশতা এসে তাকে নিয়ে যান এবং তার বক্ষ বিদগ্ন করেন। এরপর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 6 বছর, তখন দুধ মা হালিমা তাকে তার মা আমিনার নিকট ফিরিয়ে দেন। তখন মা আমিনা শিশু মোহাম্মদকে সঙ্গে নিয়ে ও আইমুনাকে সঙ্গে নিয়ে তিনি তার বাবার কবর জিয়ারত করার উদ্দেশ্যে মদিনায় রওনা হন এবং মদিনায় 1 মাস থাকার পর সেখান থেকে যখন ফিরে আসছিলেন, তখন আবওয়া নামক স্থানে তার মা অসুস্থ হন এবং সেখানেই তিনি ইন্তেকাল করেন। ভাগ্যের কি নির্মম পরিহাস! মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের 6 মাস পূর্বেই বাবা মারা যান, আর 6 বছর বয়সে এসে তিনি মাকে হারান। বাবা মা হারিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিম হয়ে যান। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লালন পালনের দায়িত্ব পড়ে দাদা আব্দুল মুতাল্লিবের নিকট। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়সে যখন 8 বছর, তখন দাদা আব্দুল মুতাল্লিব ইন্তেকাল করেন।
আব্দুল মুতালিবের ইন্তেকালের পর মুহাম্মদ সাল্লামের দায়িত্ব পড়ে চাচা আবু তালিবের ওপর। আবু তালিব অর্থনৈতিক অবস্থায় ততটা সচ্ছল ছিলেন না, কিন্তু স্নেহ ভালোবাসা মমতায় তার কোনো কমতি ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের বয়স যখন 12 বছর, তখন চাচা আবু তালেব তাকে সঙ্গে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় যান। সিরিয়ার মানুষের দুঃখ দুর্দশা দেশে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম খুবই ব্যথিত হন এবং কষ্ট পান। সেই সময় সিরিয়ায় একজন খ্রিস্টান যাজক ছিলেন, তার নাম ছিল বাহিগা। তিনি বালকটিকে দেখে বুঝতে পারেন যে এটি সাধারণ কোনো বালক নয়, এটি সাধারণ কোনো বালক নয়। তাই তিনি তার চাচাকে বললেন, আপনি আপনার ভাতিজাকে ইহুদি এবং পৌত্তলিকদের নিকট থেকে দূরে রাখবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাল্যকাল থেকেই তিনি ছিলেন খুব ন্যায়বান, সততা, উদারতার মুগ্ধ হয়ে সেই সময় কুরাইশ নিবাসীগণ তাকে আলামিন নামে ডাকত। আলামিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী। কেউ যদি কোনো কিছু গচ্ছিত রাখার প্রয়োজন মনে করতেন, তাহলে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গচ্ছিত রাখতেন। অনেকেই বলেন যে সেই সময় কুরাইশ বংশের লোকজন মুহাম্মদ নামটির চেয়ে আলামিন নামে তাকে বেশি ডাকতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় কুরাইশ বংশের নওফল গোত্রে একজন খাদিজা নামে মহিলা বাস করতেন। তিনি খুব ধনাঢ্য ব্যক্তি ছিলেন। তার সৌন্দর্য, রূপ, গুণাবলী তিনি ছিলেন অতুলনীয়। তার চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে সেই সময় কুরাইশ বংশের লোকজন তাকে তাহিরা নামে ডাকত। তাহিরা শব্দের অর্থ হচ্ছে পবিত্র। তিনি দীর্ঘদিন ধরে তার ব্যবসার দেখাশোনার জন্য একজন ন্যায় নিষ্ঠাবান লক্ষ্য ছিলেন। আর যখন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসার কথা জানতে পারেন এবং তাকে তার কাজে নিয়োগ দান করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাদিজার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসার দেখাশোনা করতেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা পূর্বে ব্যবসা বাণিজ্য করে যা লাভ করতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়োগ দান করার পর তার দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি পায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদারতা, তার সততা সব কিছুই মুগ্ধ হয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহ করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালিবের সিদ্ধান্ত মোতাবেক তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ করেন, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 40 বছর। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 25 বছর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৈবাহিক সম্পর্ক ছিল প্রায় 25 বছরের মতো। এই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 পুত্র এবং 4 কন্যা জন্মগ্রহণ করেন। 3 পুত্র হচ্ছে আব্দুল্লাহ, কাশিম, তাহির। 4 পুত্র হচ্ছে রোকাইয়া, জয়নব, উম্মে কুলসুম এবং ফাতেমা। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 পুত্র জন্মের পরেই মৃত্যুবরণ করেন। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়স থেকে তিনি হীরা পর্বতের ধ্যানে মগ্ন থাকতেন। পবিত্র রমজান মাসে 27 রমজানের রাতে প্রধান ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করেন। তিনি তাকে বলেন, ইকরা, পড়ো। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা কানা বিকারি, আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম তাকে আবার বললেন, তিনি পড়ো। তিনি বললেন, আমি পড়তে জানি না। জিবরাইল আলাইহিস সালাম আবার যখন বললেন পড়ো, তখন তিনি বললেন, আমি কি পড়ব? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, পড়ো তোমার প্রভুর নামে, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত থেকে। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা পর্বত থেকে দ্রুত বেগে নেমে আসেন এবং তিনি খুব ভয় পাচ্ছিলেন এবং কাঁপছিলেন। দ্রুত বাসায় ফিরে যান এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সব কিছু খুলে বলেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন চাচাতো ভাই ছিলেন, ওয়ারাকা ইবনে নওফেল। তিনি ইনজিল এবং তাওরাত 2 কিতাবেরই পণ্ডিত ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাইয়ের কাছে যখন সব ঘটনা খুলে বললেন, সব ঘটনা শোনার পর তার চাচাতো ভাই বললেন যে এই ব্যক্তি সাধারণ কোনো ব্যক্তি নয়, তিনি ছিলেন প্রধান ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, যিনি এসেছিলেন মুসা আলাইহিস সালামের কাছে। এবং তিনি মেনে নিলেন যে ইনিই হচ্ছেন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এভাবে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে 610 খ্রিস্টাব্দে নবুয়ত লাভ করেন। আর এই নবুয়ত লাভ করার পর তার জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ প্রথমে নির্দেশ দিলেন যে আপনি গোপনে গোপনে ইসলাম প্রচার করুন। তাই মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 610 থেকে 613 খ্রিস্টাব্দ পর্যন্ত এই 3 বছর তিনি গোপনে গোপনে ইসলাম প্রচার করেন।
প্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন তার স্ত্রী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং দ্বিতীয় যে ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন তার চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিলেন যে আপনি প্রকাশ্যে ইসলাম প্রচার করুন। তাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 613 খ্রিস্টাব্দে যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে লাগলেন, বলতে লাগলেন যে আল্লাহ ব্যতীত আর কোনো উপাস্য নেই, একমাত্র তারই ইবাদত করতে হবে, তখন সে সময় কাফের মুশরিকদের যারা নেতা ছিলেন আবু জেহেল, আবু সুফিয়ান, আবু লাহাব, তারা বিভ্রান্তিতে পড়ে দিলেন যে কী করে সম্ভব যেখানে আমরা 330টি দেবদেবীকে মূর্তি হিসাবে পূজা করি, 330টি দেবদেবীকে আমরা ঈশ্বর হিসেবে মানি, সব কিছু বিনিময়ে একজন ঈশ্বরকে মেনে নিতে হবে, এটা অসম্ভব। তখন তারা কি করলেন? ষড়যন্ত্র করতে লাগলেন এবং তারা বলতে লাগলেন যদি কেউ ইসলাম ধর্ম দীক্ষিত হয়, যদি ইসলাম ধর্মকে গ্রহণ করে তাকে নির্যাতন করব, তাকে হত্যা করব। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দলের লোকজন বাড়তে থাকে এবং কাফের মুশরিকদের অত্যাচারও দিন দিন বাড়তে থাকে। পরিশেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত গ্রহণ করলেন যে কিছু লোককে আমি আবিসিনিয়া হিজরতের জন্য পাঠাবো। তাই 30 জনের একটি দলকে তিনি আবিসিনিয়ায় হিজরত করেন। আবিসিনিয়ার বর্তমান নাম হচ্ছে ইথিওপিয়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেন তোমরা আবিসিনিয়ায় যাও, সেখানে একজন খ্রিস্টান রাজা আছে, তার নাম হচ্ছে নাজ্জাশী, তিনি খুব ন্যায়বান এবং ধার্মিক শাসক। এই সংবাদ যখন আবু জেহেল, আবু সুফিয়ান, আবু লাহাব, উতবা, সাইবা সকলেই জানতে পারেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক লোককে আবিসিনিয়ায় পাঠিয়েছেন, তখন তারা আরও বিব্রত বোধ মনে করেন এবং তারা সিদ্ধান্ত গ্রহণ করলেন আরও কঠোরভাবে নির্যাতন করতে লাগেন। 619 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একমাত্র সঙ্গী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের 5 সপ্তাহ পর তার চাচা আবু তালেব ইন্তেকাল করেন। এভাবে কাফের মুশরিকদের অত্যাচার, জীবনের একমাত্র সঙ্গী বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু এবং চাচার মৃত্যু সব কিছু মিলে আল্লাহ রাসূল একেবারে ভেঙে পড়েন। তখন তিনি চিন্তা করলেন যে তায়েফ নগরীতে যাবেন, কারণ মক্কা থেকে তায়েফ নগরীতে ছিল 70 কিলোমিটার দক্ষিণে। তিনি ভেবেছিলেন আমি তায়েফ নগরী গেলে তায়েফ নগরী হয়তো আমাকে সাদরে গ্রহণ করবে এবং আমার কথা শুনবে। এই আশায় তিনি তার পালিত পুত্র যায়েদকে সঙ্গে নিয়ে তায়েফ নগরীতে যান। কিন্তু তায়েফ নগরী তাকে গ্রহণ করা তো দূরের কথা, উল্টো পাথরের আঘাতে রক্তাক্ত করে তাকে তায়েফ নগরী থেকে বের করে দেন। এভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের অত্যাচার, স্ত্রীর মৃত্যু, চাচার মৃত্যু এবং তায়েফ নগরীর পাথরের আঘাতে রক্তাক্ত শরীরে তিনি খুব কষ্ট পাচ্ছিলেন এবং কাঁদছিলেন। তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, তুমি যাও এবং আমার বন্ধুকে আমার কাছে নিয়ে এসো, যে ঘটনাটি আমরা মিরাজের ঘটনা হিসাবে জানতে পারি। মিরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্বগমন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 620 খ্রিস্টাব্দে মিরাজ গমন করেছিলেন। প্রধান ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বোরাকে চড়ে ঊর্ধ্বগমন করেন এবং প্রথম আসমানে যখন গেলেন সেখানে আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি হচ্ছেন আপনার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আপনি তাকে সালাম করুন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম করলেন। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বিতীয় আসমানে গেলেন তখন ইয়াহিয়া আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর যখন তৃতীয় আসমানে গেলেন তখন তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন। চতুর্থ আসমানে যখন গেলেন তখন ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন। এভাবে যখন পঞ্চম আসমানে গেলেন সেখানে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন। ষষ্ঠ আসমানে মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে নিয়ে সিদরাতুল মুনতাহারে উপস্থিত হন। সেখানে আল্লাহ রাসূল লক্ষ্য করলেন একটি বিশাল বড় বৃক্ষ, যার ফলগুলো বড় বড়, পাতাগুলো হাতির কানের ন্যায় বড় বড়। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটি হচ্ছে সিদরাতুল মুনতাহা। আল্লাহ রাসূল সেখানে আরও একটি জিনিস অবলোকন করলেন, যে দুটি নদী গোপন রাখা হয়েছে এবং দুটি নদী দৃশ্যমান। তখন আল্লাহ রাসূল জিবরাইলকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, এটির কারণ কি? দুটি নদী গোপন রাখা হয়েছে এবং দুটি নদী দৃশ্যমান। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে দুটি নদী গোপন রাখা হয়েছে এ দুটি হচ্ছে বেহেশতের নহর, আর যে দুটি নদী দৃশ্যমান সে দুটি হচ্ছে নীল ও ফোরাত নদী। এরপর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে সঙ্গে নিয়ে বাইতুল মামুরে উপস্থিত হন, যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখান থেকে ফিরে আসছিলেন তখন মুসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন যে আল্লাহ আপনাকে কী নির্দেশ দিয়েছেন?
তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজের বিধান দিয়েছেন। তখন মুসা আলাইহিস সালাম বললেন, এটা কখনোই সম্ভব না, এটা হতেই পারে না, কেননা আমি তোমার পূর্বের উম্মতদের বিশেষ করে বনি ইসরায়েলকে এত কঠিনভাবে পরীক্ষা করেছি, তারা কখনোই এটা পালন করতে পারবে না। আপনি আল্লাহর কাছে ফিরে যান এবং কমে নিয়ে আসুন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে ফিরে গেলেন এবং আল্লাহ 10 ওয়াক্ত সালাত কমিয়ে 40 ওয়াক্ত সালাতের বিধান দিয়ে দেন। মুসা আলাইহিস সালাম যখন আবার জিজ্ঞেস করলেন যে আল্লাহ কত ওয়াক্ত সালাতের বিধান দিয়েছেন, তখন তিনি বললেন যে 40 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি আবার আল্লাহর কাছে ফিরে যান। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আল্লাহর কাছে ফিরে গেলেন, আল্লাহ 30 ওয়াক্ত নামাজের বিধান দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, এটিও সম্ভব না, আপনি আবার ফিরে যান। এভাবেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষবার যখন 5 ওয়াক্ত সালাত নিয়ে আসছিলেন, তখন মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ আপনাকে কত ওয়াক্ত সালাতের বিধান দিয়েছেন? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ আমাকে 5 ওয়াক্ত নামাজের বিধান দিয়েছেন। তখন মুসা আলাইহিস সালাম বললেন যে আপনার বান্দা খুবই দুর্বল, এই 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করবে না, আপনি যান আল্লাহর কাছে কমিয়ে নিয়ে আসুন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ যে আমাকে 5 ওয়াক্ত সালাত দিয়েছেন আমি তাতেই সন্তুষ্ট, কেননা আমি আল্লাহর কাছে ফিরে যেতে লজ্জাবোধ করছি। সেখান থেকে ফিরে আসার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনাটি যখন সবার সামনে বলছিলেন, এই অলৌকিক ঘটনা কেউই বিশ্বাস করছিল না, সবাই হাসি ঠাট্টা করছিলেন। ঠিক তখনই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাক্যে বিশ্বাস করেছিলেন এবং বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন তা সত্য বলেছেন, কেননা আপনি কখনো মিথ্যা বলতে পারেন না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক উপাধিতে ভূষিত করেন। সিদ্দিক শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামিক প্রচার ব্যাপক আকারে প্রসারিত হতে থাকে। মদিনা থেকে দলে দলে লোক মক্কায় আসে এবং তারা ইসলাম ধর্ম গ্রহণ করে মদিনায় ফিরে যায়। এভাবে যখন ইসলামের প্রসার ব্যাপক হারে প্রসারিত হচ্ছিল, ঠিক তখনই কাফের মুশরিকদের লিডার যারা ছিলেন আবু জেহেল, আবু সুফিয়ান, আবু লাহাব, তাদের সব ষড়যন্ত্র একের পর এক যখন ব্যর্থ হচ্ছিল, তখন তারা এক জঘন্য সিদ্ধান্তে উপনীত হয় যে একটি মাত্র রাস্তা আছে, আর সেটি হচ্ছে মুহাম্মদকে হত্যা করা। যখন তারা এই জঘন্য সিদ্ধান্ত জড়িয়ে পড়েন, ঠিক তখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই বিষয়গুলো জানতে পারেন এবং তার বিছানায় আলী রাদিয়াল্লাহু তাআলাকে শুয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে নিয়ে রাতের আধারে প্রিয় জন্মভূমি মাতৃভূমি মক্কা ত্যাগ করে 622 খ্রিস্টাব্দে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। আর হিজরত শব্দের অর্থ হচ্ছে দেশ ত্যাগ বা স্থানান্তর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নিকটবর্তী কুফা নগরীতে উপস্থিত হন এবং সেখানে তিনি কুফা নগরীকে ইসলামের দাওয়াত দেন এবং সেখানে প্রথম একটি মসজিদ নির্মাণ করেন, কুবা মসজিদ, যা পৃথিবীর ইতিহাসে প্রথম মসজিদ নামে পরিচিত। এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় প্রবেশ করেন এবং মদিনার জনগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাদরে গ্রহণ করেন এবং তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে খুবই খুশি হন। মক্কা থাকাকালীন অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু ইসলাম প্রচার করেছিলেন, কিন্তু মদিনায় যখন তিনি গেলেন তখন ইসলাম প্রচারের পাশাপাশি তিনি একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার চিন্তা করেন। তিনি ভাবলেন যে মদিনায় শুধু মুসলমান, আনসার, মুহাজিরিন, ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক ছাড়াও অন্যান্য গোত্রের জনগণ বসবাস করেন। তাই তিনি চিন্তা করলেন তাদের সকলকে একত্রে নিয়ে যদি একটি রাষ্ট্র গঠন করা যায় তাহলে একটি সুন্দর জাতি গঠন করা সম্ভব। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 624 খ্রিস্টাব্দে একটি লিখিত সনদ তৈরি করলেন, যা পৃথিবীর ইতিহাসে মদিনা সনদ নামে পরিচিত। আর এই মদিনা সনদকে পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত সংবিধান হিসাবে আখ্যায়িত করা হয়। আর এই মদিনা সনদের ধারা ছিল 47টি। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।